সবুজ হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। ভাইরা আমার, বলছিলাম অন্য ফ্রুটসের ক্ষেত্রে দেখেন, অমিয়া কথা শুনেন এদিকটা, মাতো মাতো মাতো। অন্য ফ্রুটসের ক্ষেত্রে দেখেন, ওটার ভিতর একরকম বাহির আর একরকম, বাহির একরকম ভিতর আর একরকম। যেমন এত মজার খেজুর, বাইরে কত মজা, ভিতরে কি ওটা খাওয়া যায়? কিন্তু আরবের খেজুর কিনবেন 1400 টাকা কেজি। মাপার সময় কি বিচি সহ মাপবেন না ছেড়ে? যদি বলেন যে না বিচি তো খাওয়া যায় না, এটি বাদ দেন, হবে? এত সুন্দর খেজুর, কিন্তু তার ভিতরে কি ওইটা খাওয়ার উপযোগী না। বেদানা ভিতরেরটা খাওয়ার উপযোগী, বাইরের ছোবরাগুলো। সবচেয়ে সুন্দর উদাহরণ আমার কাছে আছে, কাঁঠাল দেখছেন? কাঁঠালের 3 রকম অবস্থা, বাইরে একরকম কাটা, ভিতরে একরকম কোষ, একদম ভিতরে। আমার একটা ঘটনা মনে পড়ছে, বলবো? 71 সালে পাক বাহিনী যখন বাংলাদেশে ঢুকছে, 1971-এ, আসলেই পাক বাহিনী বাংলাদেশের মানুষের উপর জুলুম করেছে, এতে সন্দেহ নেই। এদেশের মানুষের উপর তারা জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, মা বোনদের ইজ্জতকে লুণ্ঠন করেছে। সেজন্য আল্লাহ তাআলা তাদের জুলুম থেকে বাংলাদেশের মানুষকে স্বাধীনতা উপহার দিয়েছেন। তবে স্বাধীনতা স্লোগান যারা বেশি দেয়, তাদের মনে রাখতে হবে আলেম ওলামা পীর মাশায়েখ স্বাধীনতার বিপক্ষে নয়, তারা সপক্ষের শক্তি। ঠিক কিনা? আমার দুঃখ হয়, বাংলাদেশে একদল কথিত সুশীল সমাজ, ধর্মনিরপেক্ষতাবাদী বুদ্ধিজীবী নামের তথাকথিত স্বাধীনতার ধ্বজাধারী যারা আলেম ওলামা পীর মাশায়েখ, তাদেরকে তারা স্বাধীনতার বিপক্ষের শক্তি মনে করে। এটা ভুল ধারণা। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলেম ওলামা পীর মাশায়েখ। তারা যদি না থাকতো, বাংলাদেশ স্বাধীন হতো না। ইতিহাস দেখেন, ইতিহাস বুঝেন? বুঝেন না? আপনারা চিনেন পাতিহাস, শ্বশুর বাড়ি রাজহাঁস। ইতিহাস চিনেন না? ইতিহাস খোঁজেন। 47-এ যদি দেশ ভাগ না হইতো, 71-এ বাংলাদেশ পাইতেন না। পাইতেন আপনারা? 47-এ কারা দেশ ভাগ করেছে? ইংরেজ বেঈমানদেরকে বিতাড়িত করে 1 সাগর রক্তের বিনিময়ে উপমহাদেশের স্বাধীনতা সূর্যকে যারা ছিনিয়েছে, তারা আলেম ওলামা পীর মাশায়েখ। প্রথম যার নাম আসবে তিনি সৈয়দ আহমদ বেরেলী রাহমাতুল্লাহ। তিনি সেই ব্যক্তি যিনি ইংরেজ আর শিখ বিরোধী লড়াইতে প্রথম শহীদ হয়েছেন। ঠিক কিনা? ইংরেজদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সৈয়দ আহমদ বেরেলী রহমতুল্লাহ দ্বারা। সেজন্য সৈয়দ আহমদ বেরেলী রহমতুল্লাহর বিরুদ্ধে ইংরেজরা সেই আমলে পুস্তক লিখিয়েছে। ডব্লিউ হান্টার বই লিখেছে, দ্য ইন্ডিয়ান মুসলিম। সে বইতে সৈয়দ আহমদ বেরেলী রহমতুল্লাহকে সেই কুখ্যাত কাফের ইংরেজ লেখক দস্যু বলেছে, ডাকাত বলেছে। ইংরেজ চলে গেছে, তাদের উত্তরসূরি 5 দল যেটা আছে, ওইটা এখনো সৈয়দ আহমদ বেরেলী রহমতুল্লাহকে গালি দেয়, শাহ কারামত আলী জৌনপুরীকে গালি দেয়, আল্লাহর ওলিদেরকে ওহাবি বলে। আমরা দেখতে পাচ্ছি ওরা ইংরেজদের দালাল। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? সুন্নি নামের সাথে ওদের কোনো সম্পর্ক নাই। ফলের বিড়াল বেরিয়ে গিয়েছে। আমরা দেখেছি যারা সৈয়দ আহমদ বেরেলীকে ওহাবি বলে, কারামত আলী জৌনপুরীকে ওহাবি বলে, জৌনপুর, ফুরফুরা, শর্ষিনা, ফুলতলিকে ওহাবি বলে, তারা ইংরেজদের দালাল।